আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশের মুসলমানেরা যদি এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয় যে কোরআন যেহেতু সে ছিঁড়েছে, পাকাতে ফেলে পা দিয়ে পালিয়েছে, ভিডিও করে ছেড়েছে, সে কোন ধর্মের কোন ইউনিভার্সিটির কে এটা আমাদের দেখার দরকার নাই। আমরা শরিয়া অনুযায়ী তার বিচার চাই, তার মৃত্যুদণ্ড চাই। বিশ্বাস করেন, এমন একজনের মৃত্যুদণ্ড দিয়ে দেন, এমন একটা পাগলের যদি মৃত্যুদণ্ড দিতে পারেন, বাকি পাগলগুলার মাথা ঠিক হয়ে যাবে। আর নয়তো বাকিগুলাও ধীরে ধীরে পাগলামি শুরু করে বসবে, তখন ঠেকাতে পারবেন না। এজন্য বিচার হতে হবে শরিয়া ভিত্তিক। এখন রাষ্ট্রীয়ভাবে কিন্তু বিচার জীবনে মৃত্যুদণ্ড হবে না। রাষ্ট্রীয়ভাবে হবে কি, যেটা এখন হয়েছে, জেল। 2-4-5 বছর হয়তো জেল হবে, আরো কম হতে পারে। এরপরে বের হয়ে আবার আগের মতো কাজ শুরু করবে। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, তার কোন প্রমাণ 55 বছরও হয়েছে? কিন্তু আল্লাহর বিধানে এই বিচারটা আছে না নাই? আল্লাহর বিধান তো আপনার ভালো লাগে না। এজন্যই আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তোমরা কি আমি আল্লাহর বিচার বাদ দিয়ে জাহিলি যুগের বিচারের দিকে ফিরে যেতে চাচ্ছ নাকি? অথচ আমি আল্লাহর চাইতে নাই বিচারক আকাশেও নাই, জমিনেও। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ এবং জিনেরা, কান খুলে শুনে নাও। কারণ দুনিয়াতে যেমন মানুষের বসবাস, মানুষের সাথে সাথে আবার জিনদের বসবাস আছে না নাই? জিনদের আলাদা খাবার আছে, জিনদের আলাদা থাকার জায়গা আছে, জিনদের জন্য আল্লাহ তাআলা আলাদা কিছু বিধান দিয়েছেন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ এবং জিনেরা শুনে নাও, যদি আমার আইন ভালো না লাগে, আমি যে বিচার পদ্ধতি তোমাদের দেখিয়েছি, আমার বিচার যদি ভালো না লাগে, আমার আইন যদি ভালো না লাগে, আমার কোরআনের বিধান যদি ভালো না লাগে, তাহলে আমার আকাশের সীমানা আর আমার জমিনের সীমানা ছেড়ে বের হয়ে যাও। যেতে পারবেন নাকি? আল্লাহ সূরা রহমানের মধ্যে বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, জিন এবং মানুষেরা শোনে নাও, আমার বিধান যদি ভালো না লাগে, আমার আইন যদি ভালো না লাগে, আমার বিচার যদি ভালো না লাগে, বের হয়ে যাও, চলে যাও, আকাশ থেকে বের হয়ে যাও, জমিন থেকে বের হয়ে যাও। এরপরে আল্লাহ বললেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বের হয়ে যাওয়ার কোনো জায়গা নাই, কারণ যেখানেই যাবা সেখানেই আমি আল্লাহর আকাশ এবং জমিন আছে না নাই? আকাশের সীমানার জমিনের সীমানা ছেড়ে বের হওয়া কখনো যাবে না। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি, বাংলাদেশে যেন কোরআনের বিধান কায়েম হয়েছে এমন দৃশ্য যেন আমরা মৃত্যুর আগে দেখে যেতে পারি। অন্তত 100 ভাগ না হলেও কিছু হয়েছে, বাকিগুলো হচ্ছে, এমন দৃশ্য যেন দেখে যেতে পারি। আর আরেকটা বিষয় ভালো করে মনে রাখেন, কোরআন অবমাননা হয়েছে, এজন্য এটা আমাদের ভেতরে আঘাত আসছে না? আমাদের প্রতিবাদ করা দরকার আছে না? আমরা প্রতিবাদ করব না? বাংলাদেশে সবচেয়ে বেশি কোরআন অবমাননা হয় সংসদের ভেতরে। আপনি বলবেন, হুজুর কই, ওখানে তো কেউ কোনোদিন কোরআন ছিঁড়ে নাই। আরে ভাই, কোরআন শুধু পৃষ্ঠা ছিঁড়ে নিচে ফেলাটাই কোরআন অপমান নয়, বরং সংসদের ভেতরে আপনি দেখবেন অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে। অধিবেশন শুরু হলো কোরআন তেলাওয়াত দিয়ে, কোরআন তেলাওয়াত শেষ, হুজুরের আর কোনো কাজ নাই, হুজুরকে বের করে দরজা আটকায়। এরপরে শুরু হয় ভাগ বটোয়ারার গল্প, এরপরে শুরু হয় নতুন নতুন আইন ও বিধান তৈরি করা, যেখানে মদের আইন তৈরি করা হয়, যেখানে জুয়ার আইন তৈরি করা হয়, যেখানে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়। অথচ কোরআনে কারিমে এগুলার বিরুদ্ধে আইন আছে না নাই? তাইলে একটু আগে আপনি কোরআন তেলাওয়াত করলেন, 5 মিনিট পরে আবার কোরআনের বিরুদ্ধে আইন বানাচ্ছেন, এটা কি কোরআন অবমাননা নয়? তাহলে আগামীতে সংসদের ভেতরে যেন কোরআন অবমাননা না হয়, এমন যোগ্য ভালো কিছু মানুষকে সেখানে পাঠাতে হবে, যারা ওখানে যাওয়ার পরে কোরআন অবমাননা করবে না, তাই না? নয়তো খালি এই এক কোরআন অবমাননা না, যে কোরআনের বিধান বাদ দিয়ে নিজেরা বিধান বানায় বসে বসে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে, এরাও তো কোরআন অবমাননা করতেছে। এখন আমাদের সামনে পাগল হওয়ার কথা কেন আসছে? তার কারণ সবাই ভালো করে জানে। বাম পাড়ায় আওয়াজ করে গেছে, এই ছেলেটাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে আমাদের, তাড়াতাড়ি পাগলের নাটক সাজায় মুসলমানদেরকে একটা বুঝ দাও, অন্যথায় মুসলমানরা যদি একবার খেপে যায়, হয়তো তারে ফাঁসি দিতে হবে, নয়তো দেশ থেকে বের করে দিতে হবে। এজন্য বাম পাড়ার সুশীলদের মাঝে আওয়াজ উঠে গেছে, এই ছেলেটাকে বাঁচাতে হবে, এজন্য পাগলের নাটক সাজায় বাঁচাইতে হবে। এর চেয়ে বেশি কিছু না, নয়তো এই পাগল হয় কিভাবে?
পাগল ফেসবুক চালায়, পাগল পড়াশোনা করে 3 বছর যাবত। এত আধুনিক আভিজাত পাগল তো আমরা কোনোদিন দেখি না। এরপরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যখন ছাত্ররা ক্ষিপ্ত হয়ে গেল, ছাত্রদের প্রতিবাদের মুখে প্রশাসন তাকে গ্রেফতার করলো। প্রশাসন গ্রেফতার করার পরে এবার প্রশাসন জানালো মিডিয়ার মাধ্যমে যে আসলে এই কাজ যে ছেলেটা করেছে সে মূলত মানসিকভাবে ভারসাম্যহীন, সে একটু পাগল, তার এই বিষয়টা আপনারা সিরিয়াসলি নেবেন না। ভালো করে দেখেন তো বিষয়টা। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 8 সেমিস্টারে পড়াশোনা করে, 3rd ইয়ারে পড়াশোনা করে এমন ছেলে কি কখনো পাগল হতে পারে? পাগল কোনোদিন ভার্সিটিতে চান্স পাইতে পারে? ধরলাম চান্স না হয় পাইছে, কিন্তু 3 বছর যাবত পড়াশোনা করতে পারে? পাগল কি থাকে ভার্সিটিতে নাকি পাবনায়? তাহলে পাগল ভার্সিটিতে গেল কেমনে? আর এতদিন পড়াশোনা করলো কিভাবে? তার মানে আসলে কোরআনে কারিম যেহেতু নিজ হাতে ছিঁড়েছে, পাকায় ফেলেছে, কোরআনে কারিম ছেঁড়া এবং পা দিয়ে পারানো প্রমাণ করে এই অপূর্ব আসলে পাগল নয়। সে মূলত বাংলাদেশের মুসলমানদের ইমানটা কোন পর্যায়ে এটা পরীক্ষা করতে আসছে। এ কোনোদিন পাগল না। যদি গোটা বাংলাদেশের সব মানুষ সাক্ষ্য দেয় যে এ পাগল, এরপরেও তো আমরা বিশ্বাস অসম্ভব। এ পাগল হয় কিভাবে? এর চেয়ে বড় বিষয় হচ্ছে, ধরলাম এই ছেলেটা পাগল, তাইলে পাগল গীতা চিনল না, রামায়ণ চিনল না, মহাভারত চিনল না, বাইবেল চিনল না, পাগল খালি আল্লাহর কোরআনটাই চিনল, আর কিছু চিনল না। এই ছেলে যদি পাগল হয়, পাগল গীতা কেন ছিল না, বাইবেল কেন ছিল না, রামায়ণ মহাভারত কেন ছিল না, কোরআন শুধু কেন ছিল? তার মানে আসলে এই অপূর্ব পাগল না, সে মূলত জাতে মাতাল, তালে তালে ঠিক। এখন আমাদের সামনে পাগল হওয়ার কথা কেন আসছে? তার কারণ সবাই ভালো করেই জানে। বাম পাড়ায় আওয়াজ করে গেছে এই ছেলেটাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে, আমাদের তাড়াতাড়ি পাগলের নাটক সাজায় মুসলমানদেরকে একটা বুঝ দাও, অন্যথায় মুসলমানরা যদি একবার খেপে যায় হয়তো তারে ফাঁসি দিতে হবে, নয়তো দেশ থেকে বের করে দিতে হবে। এজন্য বাম পাড়ার সুশীলদের মাঝে আওয়াজ উঠে গেছে এই ছেলেটাকে বাঁচাতে হবে, এজন্য পাগলের নাটক সাজায় বাঁচাতে হবে।